গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আজকে ডে 3, আজকে আমাদের ট্যুরের ডে 3। আজ আমরা আছি শান্তিনিকেতনের সোনাঝুরিতে মানে সোনাঝুরি হাটের পাশেই, একদম যেখানে সোনাঝুরি হাট হয় তার পাশেই আমরা আছি একটি হোটেলে। এ দেখো কে চলে এসছে ব্লগ করতে করতে। হাই বলে দাও। গুড মর্নিং। Good morning. Good morning. Number. তো আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম। কাল আমরা এসে এই হোটেলটাতেই ছিলাম। তো তোমরা যারা আমার সরি, ঠান্ডা লাগার জন্য একটু গলাটা খুসখুস করছে। তো যাই হোক, এই ট্রাভেল সিরিজের আগের দুটো ব্লগ যারা দেখোনি তাদেরকে বলবো একটু কাইন্ডলি দেখে নিতে। আমি আই বাটনে লিঙ্ক দিয়েও দেবো। আজকে আমাদের এই ট্রাভেল সিরিজ বা ট্যুরের 3rd দিন। আজকে আমরা আছি শান্তিনিকেতন। এখানে সকাল শুরু হলো, আমরা এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে আর আজকে বেরোবো না, যেহেতু বিশ্বভারতীর ভেতরটা ঘুরবো। আমরা সকালবেলা দুটো টোটো বলেছি, দুটো টোটো করে আমরা টোটাল বিশ্বভারতীটা ঘুরবো। আর তার সঙ্গে একটা যেটা শিল্পগ্রাম আছে সেই শিল্পগ্রামটাও ঘুরবো। ঘুরে তারপর দেখি আর যতটা সময় হাতে পাই, যা যা সম্ভব সেটা ঘুরবো। ঘুরে তবে আমরা হোটেলে এসে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে সেকেন্ড হাফে লাঞ্চের আফটার লাঞ্চ আমরা আবার সোনাঝুরি হাটে যাব। সবটাই তোমাদের দেখাবো। এখন আজকের সকাল এখান থেকে শুরু হচ্ছে, এরপরে বেরিয়ে বা আর যা যা করবো সেটা সবটাই তোমাদের দেখাবো। ব্রেকফাস্টও দেখাবো। ব্রেকফাস্ট আমরা হোটেলেই করে তারপরে বেরোবো। আমাদের টোটো আসতে বলেছি 10:30টায়। উঠেছি অনেকটাই আগে, সকলে মিলে গল্প আড্ডা মারছিলাম। এখন বাজে প্রায় 8টা 10টা সবে। তো চলো আজকে সকালটা এই দিয়ে শুরু করি। তার সঙ্গে রুম ট্যুর বিশেষ কিছু দেওয়া নেই, হোটেলটা এভারেজ ঠিকঠাকই আছে, কিন্তু বাইরের পরিবেশটা খুব সুন্দর, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এই যে হচ্ছে রুমের ভেতরটা। একটা টিভি আছে, তারপরে একটা ওয়ার্ড্রব আছে, এসি আছে, ওয়াইফাই আছে, একটা বেড আছে, নিচে কার্পেট পাতা আছে, আর এই যে টয়লেটটাও ঠিকঠাক আছে। ওয়েস্টার্ন কমোড আছে, একটা বেসিন আছে, গিজার আছে। আর সব থেকে ভালো পার্ট যেটা, সেটা তোমাদের বলেই দিই, কন্টিনিউ করছি। ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, তার সঙ্গে চা করার সমস্ত আইটেম দেওয়া আছে, সুগার দেওয়া আছে, তাজমহল টি আছে, আমুলিয়া দুধ আছে। নিজের ইচ্ছা মতো চা খেতে পারো, যখন ইচ্ছা হয়। চা কফি সবটাই দেওয়া আছে। নেসক্যাফি ছোট স্যাশে দেওয়া আছে। তো যে যেরকম চাও সেরকম বানিয়ে নিতে পারো। তো তোমরা জানো আমি ব্ল্যাক টি আর ব্ল্যাক কফি ছাড়া খাই না। সে এখন খাচ্ছে কফি। তো এই হচ্ছে আজকের রুমটা ঠিকঠাক ভালোই আছে, অ্যাভারেজ। কিন্তু সব থেকে বেস্ট পার্ট আর একটা তোমাদের দেখায়, যেটা এই হোটেলের বাইরের পরিবেশটা দেখো। বাইরেটা হোটেলের উপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ করা, এবং বাইরেটা কত সুন্দর গার্ডেনিং করা আছে। দেখো ফুলের বাগান, এপাশটাও। ব্যাক ক্যামেরা একবার দেখায়। আসলে বাইরের পরিবেশ, দুটো দোলনা আছে, সুন্দর গার্ডেনিং করা আছে, পুরো একটা লন চত্বরটিতে সুন্দর সুন্দর মরশুমি শীতকালে ফুল গাছ লাগানো আছে, ফুলের বাগান।
সুন্দর একটা মাটির কাজ করা আছে, মূর্তি টাইপের, বেশ ঠিকঠাক। আর তোমাদের একবার রেটটাও বলে দিই, আমরা যে ঘরগুলোতে আছি, বেশ আজকে উইকেন্ড, এই শনি রবি উইকেন্ডে একটু চাপ বেশিই থাকে সোনাঝুরিতে, তবুও বেশ সস্তাতেই পেয়েছি। আমরা 1300 টাকা পেয়েছি। হোটেলের নাম শান্তি সুধা। আমি নাম, ডিটেলস, ফোন নাম্বার সমস্ত কিছু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং সবথেকে বড় কথা হচ্ছে এদের ইনহাউস একটা ডাইনিং আছে, সেটাও পরে দেখিয়ে দেবো আমরা যখন ব্রেকফাস্ট করতে যাবো। বোধহয় গতকাল ডিনারে দেখাতে পেরেছি কিনা আমার খেয়াল নেই, যদি দেখে থাকে, আপনারা যদি দেখে থাকেন তো দেখেছেন, নাহলে আজকে ব্রেকফাস্টে দেখিয়ে দেবো। 1300 টাকা করবো। এবং ইনহাউস যে রেস্টুরেন্ট বা কিচেন, খাবার দাবার বেশ সুন্দর করে। কালকে রাত্রে ডিনার করেছি আমরা, আলু, ফুলকপি, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে বেশ সুন্দর একটা ভেজ সবজি, তরকারি এবং রুটি। গতকাল শনিবার ছিল, ন্যাচারালি আমি তো শনিবার নিরামিষই খাই আমরা, তো সেটাই খেয়েছি। টেস্ট যথেষ্ট ভালো ছিল। আজকে সকালের ব্রেকফাস্ট করবো, এখানে লাঞ্চ করবো, সেটাই দেখাবো। রুম রেন্ট পড়েছে আমাদের 1300 টাকা করে। আমরা দুদিনের জন্য নিয়েছি 1300 টাকা করে। তো চলো পরবর্তীতে আবার কথা হচ্ছে। আপাতত এই ছিল হোটেলের ডিটেলস। তাহলে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। একটা মিস্টেক হয়ে গেছে, তোমাদের সকালে ব্রেকফাস্টটা দেখানো হয়নি। এই যে ইনহাউস যে রেস্তোরাঁ, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম সকালে। ছিল আলু পোস্তর তরকারি এবং রুটি আর অমলেট। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব বিশ্বভারতী ঘুরতে। বিশ্বভারতীটা আজকে ঘুরে দেখব। তার সঙ্গে যেটা একটা শিল্পগ্রাম আছে, হাত দেন না, শিল্পগ্রাম আছে, শিল্পগ্রামে ঘুরবো। আরো দেখা যাক কি ঘুরে যায়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা বেরোচ্ছি। এই দেখো বাচ্চাটা কি করছে, এই যে বাচ্চাটা কি করছে, কই বাচ্চাটা, এটা হচ্ছে আমাদের সুন্দর হোটেল। তো চলো বেরোই, তারপর তোমাদের সঙ্গে কথা। আমরা এখন হচ্ছে সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে সকালে ব্রেকফাস্ট করেছি, রুটি আর হচ্ছে সাদা আলুর তরকারি। তো আমরা খেয়ে দিয়ে হচ্ছে এখন টোটোতে করে যাচ্ছি শান্তিনিকেতন। শান্তিনিকেতন তো জানি, বিশ্বভারতী আর কি। হ্যাঁ, বিশ্বভারতীর, হ্যাঁ ওইগুলো হচ্ছে সব এখন ঘুরবো। আমরা হচ্ছে টোটোতে যাচ্ছি। আর এদের দিকে একটু ঘোরাও তো, এদের দিকে। তোদের কেমন লাগছে বল? আমাদের খুব ভালো লাগছে। আমরা ঘুরতে এসেছিলাম তারাপীঠ, পুজো দিয়ে কালকে থাকলাম শান্তিনিকেতন। আজকে সকালবেলা বেরোলাম ফ্যামিলি নিয়ে রবীন্দ্র ভারতী, তারপরে আরো সাইট সিন যেগুলো আছে সেগুলো করবো। ঘুরে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, রুমে গিয়ে ঘুমাবো, আবার সকালবেলা ঘুরে বাড়িতে বেরোবো। দাদা, আপনি যে এই বিশ্বভারতীতে ঘুরতে এসেছেন, আপনার অভিজ্ঞতা কেমন? ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। আর সঙ্গে আপনি যাকে নিয়ে এসেছেন, এটা কে আপনার? এটা আমার মালিক। আচ্ছা, মানে তাহলে উনি চাইলে যখন তখন আপনাকে বেছে নিতে পারে? না না, খবরদার না, আমি রেস্টি করা মালিক আমার। মানে রেস্টি করে চাইলে ছেড়ে দিতে পারবে না, চাইলে তো আমি যেতে দেবো না। আর আমরা যে টোটোতে এসেছি, এই টোটো ভাই আমাদের কালকে রাতে ঘুরিয়েছে। দাদা কালকেও রাতে আমাদের ঘুরিয়েছে, আজকেও ঘুরাচ্ছে। কালকে রাতে ঘুরতে আই ফলের দোকান। এই তো আমরা চলে এসেছি। এখন ফল ব্রেকফাস্ট হবে। হ্যাঁ, শান্তিনিকেতনের পাশে ফল ব্রেকফাস্ট। এই যে ফলের দোকান, এই ড্রাগন ফ্রুট নেই, ড্রাগন ফ্রুট খা। কালকে আসবে কিলো করে। এই যে আমাদের সঙ্গে একজন অসুস্থ লোক আছে, দেখে মনে হচ্ছে এই সবসময় ফল খায়, খাবার দাবার কিছু খায় না, এর জন্যই। আমরা এখন বিশ্বভারতী চত্বরে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ এই যে নেট দিয়ে ঘেরা যেগুলো। তোমাদের ঢুকতে দেবে না ভেতরে? এটা হচ্ছে গেট, মেন গেট। ও অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তো এইখান দিকে।
এটা বর্তমানে মিউজিয়াম, যেটা দেখছেন আপনারা, আসল এটাই হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি। এখানে উনি বসবাস করতেন পরবর্তীতে ফ্যামিলি নিয়ে, এবং তার ব্যবহার্য সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র, পোশাক আশাক, জুতো, জামা প্যান্ট, সমস্ত কিছু দৈনন্দিন জিনিসপত্র এখানে রাখা আছে। আশা করি সকলকে দেখাতে পারবো সেটা। বাড়িটা সামনের থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি তথা বর্তমানে মিউজিয়াম। A few moments later. আমরা মিউজিয়ামের ভেতর থেকে বেরিয়ে এলাম। তোমাদের কাউকে কিছু দেখাতে পারিনি, তার কারণ মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি, কোনো রকম ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। তাই আমরা তোমাদেরকে ভেতরের কিছু দেখাতে পারলাম না, কিন্তু আমরা দেখেছি খুব সুন্দর উনি যা যা ব্যবহার করেছেন এবং বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন দেশ থেকে যে সমস্ত গিফট, যে সমস্ত পেয়েছেন সেগুলো রাখা আছে। ওনার আসবাবপত্র, পোশাক, পেন যেগুলো দিয়ে উনি লিখতেন, এবং ওনার সম্বন্ধে বিভিন্ন বিস্তারিত কথাবার্তা, গল্প যেগুলো সেগুলো লেখা আছে, সেগুলো আমরা দেখলাম, পড়লাম। খুব সুন্দর অভিজ্ঞতা। তোমরা যদি এখানে আসো অবশ্যই এই মিউজিয়ামটা ভিজিট করো। এই মিউজিয়ামটা ভিজিট কিন্তু মাস্ট। আমরা এখন এসে পৌঁছেছি শান্তিনিকেতনের শিল্পগ্রাম। শিল্পগ্রামের এটা প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করছি শিল্পগ্রামে। ওরা কই? গামছা দিয়ে কাজ করা। ঢোকার গেটটাই তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে টিয়া পাখি করা রয়েছে, গামছা দিয়ে সব আর্ট করা আছে, বেশ সুন্দর, ঢুকেই বেশ সুন্দর লাগছে দেখতে। চলো ভেতরে গিয়ে দেখি আর কি কি দেখার মতো আছে। ওই দাঁড়াবো, তোরা আসবে তো? ও এখানে কোনো প্রোগ্রাম হয়। আমরা এখন শান্তিনিকেতন পুরোটা ঘুরে চলে এসেছি। তোমাদেরকে যেমনটা দেখালাম পুরোটা ঘুরে সোনাঝুরি হাটের পাশ দিয়ে হয়ে আমরা চলে এলাম এখন দুপুরে লাঞ্চ করতে। এখন লাঞ্চের টেবিলে সবাই বসে আছে, হা করে খিদে পেয়ে গেছে সবার। 3টের বেশি বাজে, খাবার এক্ষুনি চলে আসবে ফটাফট। তো খাবার দিক, তারপরে তোমাদের আজকে সকলের সঙ্গে মিলে আমাদের 12th ম্যারেজ অ্যানিভার্সারি পালন হচ্ছে। আমরা যে হোটেলে আছি এই হোটেল থেকে স্পেশাল মেনু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তবে 5 রকমের ভাজা, একটা শাকের তরকারি, মুসুর ডাল, আলু পোস্ত, ধোকার ডালনার তরকারি, আর হচ্ছে স্যালাড আছে, আর লেবু আছে, স্পেশাল মাংস আছে, এখানে পাঁপড় আছে, ঝুরঝুরি আলু ভাজা আছে। তো আপাতত এই মেনু, আর সঙ্গে আছে চিকেন আর মাটন। তো খেয়ে নিই, খেতে খেতে আবার যদি কিছু কথা মনে পড়ে কথা বলবো, তারপরে নেক্সট আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে আমরা খাওয়া দাওয়া করে এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এখন বাজে বিকাল 4টে। আমরা প্রবেশ করছি সোনাঝুরি হাটে। আমরা যে রিসর্টটাতে রয়েছি সেটা থেকে একটুখানি অল্প একটু রাস্তা, অল্প সময় দূরত্ব। তোমরা আশা করি বোধ হয় মাদলের আওয়াজ একটু শুনতে পাচ্ছ আমাদের এর মধ্যে। তো চলো সামনে গিয়ে আরো ভালো করে দেখাচ্ছি। আমরা প্রবেশ করে গেছি হাটের মধ্যে।
দেখি চা খাও। লম্বা করে তুলতে পারতাম আর। লালন গীতি। আমরা এখন সোনাঝুরি হাটের পাশে আছি, রামচন্দ্র এখানে দাদা দাদা আমার আসতে প্রোগ্রাম হচ্ছে। সবার শেষে চলে আসছে বাবা পণ্ডিত বাবা। সারা